শালা আমি যদি জানলাম এই জেলখানার ভেতর এত শোধন, তাহলে কি আর আমি হইলে গাঞ্জা মাঞ্জা খাই? এখন বুঝতেছি মাসের কয়দিন যায়, শালা একটা করে মশার কামড়। তোদিন শুনছিলাম জেলখানা খুবই কষ্টের জায়গা, কিন্তু না আসলে বুঝলাম না জেলখানা আসলে কত কষ্টের জায়গা। এটি মশার জন্য তো কিছুই করা যাচ্ছে না, না পারতে পারছি একটা বিড়ি খাবার। শুনছি এটি নাকি খুনের আসামিরাও আসি থাকে, এরা বছরে বছরে এই শালারা কেমনে থাকে? এই জেলখানা যে কত কষ্টের জায়গা, না আসলে বুঝলাম না হয়। বন্ধু বান্ধবের ফক্করত পরে এই গাঞ্জাটা খায়া ধরা খায়া আজকে আমার জেলতে আসা লাগলো। এই জেলটা কি আর কম কষ্টের? একজনক ম্যানেজ করে 20 টাকা দিলাম যে ভাই একটা পামের রুটি দে, শান্তি মতো খামোনে, এটি পোড়া উঠি আর ভাল লাগে না। ছাই যে 20 টাকা নিল, 3 দিন হয়ে গেল এখনো পর্যন্ত পামের রুটি আইলো না। এটা কত কষ্টের জায়গা, এই জেলখানাত কোন শালায় আসে? আগে যদি জানলাম এইভাবে বন্দি জীবন যাপন করার লাগবে আর বিড়ি টিড়ি কিচ্ছু খার পামু না, তাহলে কি আর এই বিড়ি খাওয়া শিখি? এখন বিড়ি খাওয়া হচ্ছে একটা অচদা কামত। এই জেলখানার ভেতরে আর সময় কাটাই কিভাবে? গান গাওয়া ছাড়া কোনো উপায় নেই। দেখি এরা কষ্টের গানে কই। বন্দি হয়ে আসি মাগো জেলখানারি ঘরে, বিড়ির লাইগা মনটায় আমার কেমন জানি করে। বিড়ির ভেতর গাঞ্জা ঢুকে খাইছি আমি বলে, তাই তো পুলিশ আমায় ধরে জেলখানাতে আনে মাগো জেলখানাতে আনে। জানতাম যদি বিড়ি খেলে আসতে হবে জেলে, তাইলে কি আর বিড়ি খাইতাম, থাকতাম নিজের দেশে মাগো থাকতাম নিজের দেশে। কি একটা প্যারাত পেলাম, বিড়ি খায়া আমার এই জেলখানার ভেতরে আজকে জীবনযাপন করা লাগতেছে। কিরকম একটা কষ্টের জায়গা, আগে জানলে কি আর এই শালা বিড়ি আমি খেতাম? তাই দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যারা গাঁজা খান বিড়ি খান, তারা বিড়ি গাঁজা থেকে বিরত থাকবেন, কারণ জেলখানা কত কষ্টের জায়গা। আমি এখানে এসেছি, আমি বুঝতে পারতেছি এখানে মশার কামড়ে কিছু করা যাচ্ছে না। এক বেলা পাওয়া যায় ভাত আর 2 বেলা পোড়া রুটি, আর এগুলো খায় আপনারা জীবনযাপন করতে পারবেন না। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিড়ি সিগারেট থেকে, খারাপ জিনিস থেকে আপনারা বিরত থাকবেন। তাই ভাই সব আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা জেলখানার বাইরে আছে তারা ওখানেই থাকেন, কারণ জেলখানায় আসার কোনো চিন্তা ভাবনা আপনারা করিয়েন না, কারণ জেলখানা ভালো মানুষদের জন্য নয়, শুধু খারাপ মানুষদের জন্য। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো কাজে নিয়োজিত থাকবেন।